তাহলে আমরা এখন পড়বো ডিভিডেন্ড পলিসি ম্যাটার, দ্য বার্ড ইন দি হ্যান্ড আর্গুমেন্ট, দ্য বার্ড ইন দি হ্যান্ড আর্গুমেন্ট। সো দ্য আইডিয়া হচ্ছে যে দ্য বার্ড ইন দ্য হ্যান্ড is more valuable than it's in the bushes. So ultimately, investors prefer $1 of dividend today compared to a capital gain sometime in future. So they prefer $1, নগদে যা পাবে সেটাই তারা পছন্দ করে। So $1 of dividend today, prefer dollar of dividend today to a potential capital gain from reinvesting earnings because they believe যে ডিভিডেন্ডটা হচ্ছে লেস রিস্কি। ডিভিডেন্ডটা যদি আমি পেয়ে যাই তাহলে এইটা রিস্ক নাই, পেয়ে গেলে তো কোনো রিস্ক নাই। কোম্পানি আমাকে ডিভিডেন্ড না দিয়ে রিইনভেস্ট করবে, সেখান থেকে লাভ হবে, তাহলে ক্যাপিটাল গেইন হবে। হোয়াট ইফ কোম্পানি ইনভেস্ট করলো, কোম্পানির ওই প্রজেক্ট লস করলো, ক্যাপিটাল গেইন হবে না, ডিভিডেন্ডও পাইলাম না। সো ক্যাপিটাল গেইনের রিস্ক আছে। টাকাটা কোম্পানির কাছে থেকে গেলে রিস্ক আছে, টাকাটা আমার কাছে থাকলে রিস্ক নাই। এই আর্গুমেন্টটাকে বলা হয় দ্য বার্ড ইন দা হ্যান্ড। বার্ডটা আপনার হাতে থাকাটা ভালো। সো ইট মিনস যে কোম্পানি দ্যাট পেইজ ডিভিডেন্ড হ্যাভ আ লোয়ার কস্ট অফ ইকুইটি বিকজ রিস্কটা কম, কম্পেয়ার টু যদি কোম্পানি এটাকে রিইনভেস্ট করে সেক্ষেত্রে রিস্কটা বেশি, তখন কস্ট অফ ইকুইটি বেড়ে যাবে। সো বার্ড ইন দ্য হ্যান্ড ইজ মোর ভ্যালুয়েবল দ্যান ইটস ইন দ্য বুশেস। So that's the main idea of bird in the hand argument. That's why people prefer dividend compared to a potential capital gain from the reinvestment of that dividend. So dividend policy matter because of the bird in the hand argument. Dividend policy also matter because of the tax argument. যেটা আমরা অলরেডি বলেছি, ইফ ইউ আর আ হাই আর্নিং পারসন, আপনার মার্জিনাল ট্যাক্স ব্র্যাকেট ইজ হাই, তখন এনি মানি ইউ গেট ইন দ্য ফর্ম অফ ডিভিডেন্ড উইল বি ট্যাক্স হাইলি। সো আমাদের দেশে হাইয়েস্ট ট্যাক্স রেট ফর আ পার্সন ইজ 30%। দেয়ার আর মেনি কান্ট্রিজ যেখানে হাইয়েস্ট ট্যাক্স রেট 50%, 60%। সো যেখানে হাইয়েস্ট ট্যাক্স রেট 50%, যদি একজন হাই ইনকাম পার্সন, মানে তার অলরেডি সে 50% ট্যাক্স ব্র্যাকেটে আছে, এনি এডিশনাল ইনকাম 50% রেটে ট্যাক্স হবে। সো সে যদি 100 টাকা ডিভিডেন্ড পায়, 50 টাকাই তাকে ট্যাক্স দিয়ে দিতে হবে, বাকি 50 টাকা তার থাকবে। সে ডিভিডেন্ড চাইবে না, সে চাইবে কোম্পানি ডিভিডেন্ড না দিয়ে ওই 100 টাকাকে রিইনভেস্ট করুক, বেড়ে যাক, এন্ড আমি ক্যাপিটাল গেইন হোক। ক্যাপিটাল গেইনের উপরে আবার ট্যাক্স রেট মোস্ট কান্ট্রিতেই কম কম্পেয়ার টু ডিভিডেন্ডের উপরে যে ট্যাক্স রেট। সো ডিভিডেন্ড ইনকাম ট্রেডিশনালি বিন ট্যাক্সড at higher rates. Dividend income traditionally been taxed at higher rates compared to capital gain. So যেহেতু ক্যাপিটাল গেইনের ট্যাক্স রেট ট্রেডিশনালি কম কম্পেয়ার টু ডিভিডেন্ড, সেহেতু পিপল প্রেফার capital gain over dividend, especially people who have high marginal tax rate. So if a country taxes dividend at higher rates than equal capital gain, taxable investors should prefer companies pay low dividend. যারা taxable investors, especially যাদের tax rate high, they will prefer company pay low dividend. Rather, they reinvest the money, profitable growth opportunity তারা যেন reinvest করে। Any growth in earnings in excess of opportunity cost, আপনার যে opportunity cost আছে তার চেয়ে যদি কোম্পানি হায়ার রেটে রিইনভেস্ট করতে পারে, তাহলে দ্যাট উইল ট্রান্সলেট ইনটু হায়ার শেয়ার প্রাইসেস। So this will be beneficial for the investors. Dividend policy also matter because of the presence of asymmetric information. ইনফরমেশন সিমেট্রিক না, মানে ইনভেস্টরদের মধ্যে যে ইনফরমেশন আছে এন্ড কোম্পানির কাছে যে ইনফরমেশন আছে সেটা সিমেট্রিক না। কোম্পানি কি চায় আর ইনভেস্টররা কি বিশ্বাস করে কোম্পানি কি চায়, সেটার মধ্যে পার্থক্য আছে।
সো যখন আপনি বিশ্বাস করবেন না যে কোম্পানি কি চায়, কি করছে না করছে, তখন আপনার মধ্যে আনসার্টেনটি এবং আহ, মনটা খুঁতখুঁত বেশি করবে যে হাই হাই, কোম্পানি তো ডিভিডেন্ড দিল না, নিশ্চয়ই কোম্পানি টাকাটা নিয়ে মিস ইউজ করবে। তো এই এইসিমেট্রি থাকার কারণে হয়তো ইনভেস্টররা ইজ নট গিভিং এনাফ প্রাইস টু দ্য কোম্পানি, যে প্রাইসটা কোম্পানির ফান্ডামেন্টাল অনুযায়ী ডিজার্ভ করে। তখন কোম্পানির উপায় হচ্ছে, আমি কিভাবে এই কথাটা বলি, কোম্পানি হয়তো একটা ইন্টারভিউ দিল, পত্রিকায় বলল, অনেক কিছু বলল, বাট পিপল স্টিল বিশ্বাস করে না, বিকজ আমরা জানি যে কোম্পানি তো পত্রিকায় ভালো কথাই বলবে, কোম্পানি তো স্পিচে ভালো কথাই বলবে। অ্যান্ড অফেন আমরা দেখেছি অনেক কান্ট্রিতেই, আমাদের দেশেও এরকম অনেক দেখা যায় যে কোম্পানি যা বলে আর যা করে তার মধ্যে অনেক সময় বিস্তর ফারাক থাকে। তো তখন কোম্পানি জাস্ট মুখে বললে পিপল ওইটাকে ট্রাস্ট করছে না। সো কোম্পানি হ্যাজ টু সিগন্যাল সামথিং রিয়েল, যেটা দিয়ে এই এসিমেট্রিক ইনফরমেশন আমার আর আপনার মধ্যে যে গ্যাপটা আছে সেটা দূর হয়। ডিভিডেন্ড ইজ এ ওয়ে টু সিগন্যাল। কোম্পানি যদি ডিভিডেন্ড দেয়, কোম্পানি যদি ডিভিডেন্ড বৃদ্ধি করে, তাহলে আমরা মনে করি যে কোম্পানি নিশ্চয়ই ডিভিডেন্ড দেওয়ার ক্যাপাসিটি বেড়েছে। সো কর্পোরেট ম্যানেজার্স টিপিক্যালি হ্যাভ মোর ইনফরমেশন। এই এসিমেট্রিক ইনফরমেশনের কারণে যদি কোম্পানি ডিভিডেন্ড ইনক্রিজ করে, আমরা যেহেতু বলেছি কোম্পানি নর্মালি ডিভিডেন্ড ইনক্রিজ করতে চায় না, বিকজ পিপল এক্সপেক্ট, ইনভেস্টার্স এক্সপেক্ট হায়ার ডিভিডেন্ড ইন দ্য ফিউচার, বা ডিভিডেন্ডটা মেনটেন করতে পারবে অ্যাটলিস্ট। কোম্পানি যে ডিভিডেন্ডটা মেনটেন করতে পারবে না, প্রফিট বাড়লেও সেটা ডিভিডেন্ড আকারে দেয় না। তো কোম্পানি অনলি ডিভিডেন্ড আকারে দিবে যখন সে মনে করবে আমি এটাকে মেনটেন করতে পারবো। এন্ড ডিভিডেন্ড ইনক্রিজ করাটা গিভস দ্য ইনভেস্টর অ্যাজ এ সিগনাল যে কোম্পানির ডিভিডেন্ড পেইং ক্যাপাসিটি বেড়েছে and ভবিষ্যতে তারা এটা মেনটেন করতে পারবে। সো ইন অ্যান এনভায়রনমেন্ট of asymmetric information, the possibility that dividend increases that has a positive signal and decreases that have a negative signal. So the dividend dividend দিয়ে আপনি একটা ইনফরমেশনকে সিগন্যাল দিচ্ছেন, ইনফরমেশনকে কনভে করছেন, rather than saying it loud. So board may use dividend to signal investor যে কোম্পানির প্রসপেক্ট ভালো, এই কারণে আমরা ডিভিডেন্ড দেওয়ার ক্যাপাসিটি রাখছি। So, companies' decision to initiate, maintain, or increase or cut dividend that may convey information to the investor, যে ইনফরমেশনটা ইনভেস্টরদের জন্য ভ্যালুয়েবল, ইনভেস্টরটা পজিটিভ, ইনফরমেশনটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। পজিটিভ হলে পজিটিভ ইম্প্যাক্ট করবে শেয়ার প্রাইসে, নেগেটিভ হলে নেগেটিভ ইম্প্যাক্ট করবে শেয়ার প্রাইসে। সো আ ডিভিডেন্ড ডিক্লারেশন ক্যান রিজলভ, যে সাম অফ দ্য ইনফরমেশন asymmetry যেটা আছে সেটাকে একটু রিজলভ করতে সহায়তা করে between the insiders and the outsiders. Managers have an incentive to increase the dividend if they believe company they believe the company to be undervalued, because ডিভিডেন্ডটা দিলে তারা একটা সিগন্যাল দিল, যে পজিটিভ সিগন্যাল দিল, আর যেহেতু কোম্পানি শেয়ার অলরেডি মার্কেটে আন্ডার ভ্যালু, সো দেয়ার উইল বি পজিটিভ ইম্প্যাক্ট ইন দ্য শেয়ার প্রাইস। পজিটিভ ইম্প্যাক্ট ইন দ্য শেয়ার প্রাইসের কারণে শেয়ার প্রাইস হলে কি হবে, শেয়ার হোল্ডারদের ওয়েলথ বেড়ে যাবে। সো ম্যানেজার্স অফ ওভার ভ্যালুড কোম্পানিজ, কোম্পানি যদি মনে করে যে আমার শেয়ার ওভার ভ্যালুড, তাহলে ম্যানেজার্স অফ ওভার ভ্যালুড কোম্পানিজ হ্যাভ লিটল রিজন টু pay dividend, because the shares already overvalued. So ultimately, it further rise করা কঠিন। Such a signal, rather overvalued যদি থাকে আপনার শেয়ার প্রাইস, কোম্পানিজ আর মোর লাইকলি টু ইস্যু শেয়ারস। আমরা গত ক্লাসে পড়েছি যে কোম্পানি যদি মনে করে আমার শেয়ারস ওভার ভ্যালু, সো দে আর মোর লাইকলি টু ইস্যু শেয়ার, বিকজ তারা হায়ার প্রাইসে শেয়ার ইস্যু করতে পারবে, মানে কম শেয়ার ইস্যু করে বেশি টাকা তারা রেইজ করতে পারবে। আর যদি আন্ডার ভ্যালুড থাকে, কোম্পানিজ আর মোর লাইকলি টু পে ডিভিডেন্ড, এর চেয়েও মোর লাইকলি টু বাই ব্যাক দ্য শেয়ারস, রিপারচেস করতে তারা পছন্দ করবে। আমরা রিপারচেসটা করব।
So overvalued থাকলে companies are more likely to issue shares, and undervalued থাকলে companies are more likely to buy back shares. Companies that consistently increase the dividends seem to share certain characteristics. যে সকল কোম্পানি on a regular basis ডিভিডেন্ড ইনক্রিজ করে তাদের বৈশিষ্ট্যগুলো কি কি থাকে? So they often have a dominant or niche position in the industry, মানে হচ্ছে তাদের হয়তো মার্কেট শেয়ার অনেক বেশি, they are the largest market share company, হচ্ছে বড় কোম্পানি in that industry, অথবা দে হ্যাভ এ নিশ পজিশন ইন দ্য ইন্ডাস্ট্রি, যেখানে তাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা বেশি, অন্য কেউ চাইলেই তার মার্কেট শেয়ারটাকে দখল করতে পারে না। কোম্পানিজ দ্যাট হ্যাভ গ্লোবাল অপারেশনস, বিকজ ইফ ওয়ান কন্টিনেন্টে যদি তার ব্যবসা খারাপ হয়, আরেকটা কন্টিনেন্টে হয়তো ভালো হয়ে এটাকে ডাইভার্সিফাই করে ফেলে, সো তাদের রেগুলার বেসিসে ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতা থাকে, কারণ সবসময় কোনো না কোনো কান্ট্রি হয়তো খারাপ করছে, কোনো না কোনো কান্ট্রি হয়তো ভালো করছে, সো এক রিজন থেকে হয়তো প্রফিট কম আসে, আরেক রিজন থেকে হয়তো প্রফিট বেশি আসবে, এরকম। কোম্পানির আর্নিংস আর লেস ভোলাটাইল, সো রিলেটিভলি লেস ভোলাটাইল আর্নিংস যাদের, তারা মোর কনসিস্টেন্ট বেসিসে তারা বেশি ডিভিডেন্ড দিতে পারে। যাদের আর্নিংস এর ভলাটিলিটি অনেক বেশি, তারা কখনো বেশি ডিভিডেন্ড দিবে, কখনো কম ডিভিডেন্ড দিবে, এরকম হবে। যে সকল কোম্পানি হায়ার রেট অফ রিটার্ন আর্ন করতে পারে থ্রু ইনভেস্টমেন্ট, যাদের রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি বেশি, দে ক্যান ডিপ্লয় দ্য ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্ট এট এ হায়ার রেট অফ রিটার্ন, সোজা কথা তাদের রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল এইটা বেশি। অ্যান্ড কোম্পানিজ যাদের ডেট রেশিওস বা ফাইন্যান্সিয়াল লেভারেজ কম, বিকজ যেহেতু লো ডেট রেশিওস আছে, দে হ্যাভ টু পে লেস ইন্টারেস্ট and more money will be available for dividends. So low levered company, high rate of return earning company, lower earnings volatility, larger and global operations, and dominant বা niche position in the industry, এই ধরনের কোম্পানিগুলো সাধারণত কনসিস্টেন্ট বেসিসে ডিভিডেন্ড মেইনটেইন করতে পারে বা ইনক্রিজ করতে পারে। যেহেতু আমরা পড়ছিলাম যে দেয়ার আর এসিমেট্রিক ইনফরমেশন আছে, এন্ড বিকজ অফ এসিমেট্রিক ইনফরমেশন আপনার ডিভিডেন্ড ক্যান ওয়ার্কস অ্যাজ এ সিগন্যাল। এসিমেট্রিক ইনফরমেশন থাকা মানে হচ্ছে শেয়ার হোল্ডার যারা প্রিন্সিপাল, তারা মনে করছে যে এজেন্ট ম্যানেজার সে মাইট নট work for the best interest of the principal. So when agents and owners are two separate parties, যেটা কর্পোরেটের ক্ষেত্রে হয়, so in a corporate large corporate ক্ষেত্রে দেখবেন যে ওনার্স এন্ড মালিক, যার ধরুন পাবলিকলি লিস্টেড কোম্পানি, মালিকরা কোম্পানি ম্যানেজ করে না, ম্যানেজার্স কোম্পানি ম্যানেজ করে। সো শেয়ার হোল্ডার্স এন্ড ম্যানেজার্স দে আর পৃথক। সো ম্যানেজার্স মে হ্যাভ এন ইনসেন্টিভ টু ম্যাক্সিমাইজ দেয়ার ওন ওয়েলফেয়ার, যেটা আমরা কর্পোরেট গভর্নেন্স পড়ার সময় পড়েছি। সো আলটিমেটলি তাদের ক্ষেত্রে টু এজেন্সি কনফ্লিক্টটাকে দূরীভূত করার জন্য পেমেন্ট অফ ডিভিডেন্ড পে করে আপনি তাদেরকে কনফার্ম করছেন যে আমি ভালোভাবে কাজ করছি, আর্নিংস বাড়ছে, এন্ড আমি তোমাকে ডিভিডেন্ড দিচ্ছি। সো আই এম ওয়ার্কিং ফর ইয়োর বেস্ট ইন্টারেস্ট, এন্ড সিন্স আমি ডিভিডেন্ড দিচ্ছি এন্ড আমি সিগন্যাল দিচ্ছি তোমাকে যে আমি ডিভিডেন্ডটাকে মেইনটেইন করতে পারবো, সো দ্যাট গিভস সাম কমফোর্ট টু দ্য প্রিন্সিপাল, যারা হয়তো একটু সন্দিহান ছিল যে হোয়াট দ্য কোম্পানি ইজ ডুইং। সো ডিভিডেন্ড পেমেন্টটা এজেন্সি কস্টকে মিনিমাইজ করতেও সহায়ক হয়, এবং এজেন্সি কস্টের কারণে যদি কোম্পানির মার্কেটে শেয়ার প্রাইস কম থাকে, বিকজ পিপল আর নট ট্রাস্টিং দেয়ার অ্যাক্টিভিটিস, পেমেন্ট অফ ডিভিডেন্ড গিভস আ সিগন্যাল, পেমেন্ট অফ ডিভিডেন্ড রিডিউসেস দ্য like conflict বা reduces the um, concern that shareholders have, and they will be trusting the company more and more, and company যে অ্যাক্টিভিটি গুলো করছে সেগুলোকে তারা মোর বিশ্বাস করবে। এইটা অ্যাজ এ মেকানিজম অফ রিডিউসিং দ্যাট এজেন্সি কস্টকে কমানোর একটা মেকানিজম হিসেবে ডিভিডেন্ড ভূমিকা পালন করে।